আজও ক্লাসে ঢুকতেই আমার ছাত্র নিলয় সামনের বেঞ্চে বসেছিল। আমি বোর্ডে লিখছি, কিন্তু মন যেন ওর দিকে ছুটে যাচ্ছে। প্রথমে নিজেকে বুঝাই এটা কেবল শিক্ষিকার দায়িত্ব, ক্লাসের পরিবেশে চোখ তুলে দেখাটা স্বাভাবিক। কিন্তু ভেতরে এক অদ্ভুত গরম ভাব জেগে উঠে, মনে হয় প্রতিটি সেকেন্ডে ওর উপস্থিতি আমার হৃদয়ে ধাক্কা দেয়। ক্লাস শেষে স্টাফরুমে চা খাচ্ছিলাম, জানালার পাশে দাঁড়িয়ে দেখলাম ও রাস্তায় দাঁড়িয়ে, হালকা কপালের ঘাম, ফাইল হাতে, যেন আমার জন্য অপেক্ষা করছে। আমার মন ভেতর ভূমিতে বলছে, তুমি কি এভাবে ভাবো? তুমি শিক্ষিকা, দায়িত্ব আছে। কিন্তু মনে হচ্ছে কেউ আমাকে চেনার চেষ্টা করছে। সেই দিনই ও আমাকে বলল, ম্যাডাম, আপনি কি সময় বের করতে পারবেন? আমি বললাম, বলো নিলয়। ও বলল, না, ক্লাসের বাইরে বলবো। তারপর ছুটির পর কলেজ ফাঁকা হলে ও আসলো, চোখে বিনয়, বলল, আমার শহরটা ভালো করে দেখিনি, আপনি যদি একদিন ঘুরিয়ে দেখাতেন। আমি চুপ করে তাকালাম, বললাম, দেখব সময় হলে। রাতে ওর মেসেজ এলো, কাল বিকেলে কলেজের পাশে ক্যাফেতে চা খাবেন। আমি জানি শিক্ষিকা হিসেবে না বলা উচিত, তবু লিখলাম, ঠিক আছে, দেখা হবে। পরদিন বিকেলে আমি কলেজ গেট দিয়ে বের হয়ে দেখি ও অপেক্ষা করছে, হালকা হাসি, বই হাতে। আমাদের হাঁটা শুরু হলো। রাস্তার ধারের বাগানে পাখির গান, সূর্যের আলো ওর চুলে পড়ছে। আমি বললাম, তুমি কি সবসময় এত শান্তভাবে হাঁটো? ও হেসে বলল, না, তবে তোমার সঙ্গে হাঁটলে মনে হয় সময় থেমে আছে। সেই ছোট ছোট কথায় মনে হলো আমার বুক ভরে যায়। আমাদের পথ চলা, ক্যাফেতে চা, হালকা কথোপকথন, ওর চোখে কিছুটা লাজ, কিছুটা উত্তেজনা। আমি ভেতরে ভাবি, কত অদ্ভুত বিষয় আমাদের মধ্যে তৈরি হয়েছে। দুজনেরই মনে হচ্ছে একে অপরকে বোঝার চেষ্টা। আমার মন ভেতরে জিজ্ঞেস করছে, আমি কি এটাকে ভালো লাগা বলবো? ওর হাসি, ওর চোখ, ওর নীরবতা, সবকিছু আমাকে টেনে নিচ্ছে। তারপরও আমি নিজেকে বলি, শিক্ষিকা, দায়িত্ব। কিন্তু ভেতরের মন চুপ করে না। এরপর আমরা পার্কের পাশে হেঁটে যাই, গাছের ছায়া, বাতাসে পাতার খসখস শব্দ। আমি বলতে চাই, নিলয়, তুমি কি জানো এই মুহূর্তে আমি কেমন অনুভব করছি? ও হেসে চুপ করে থাকে। আমি দেখি ওর চোখে অদ্ভুত উজ্জ্বলতা। আমরা বসে চায়ের কাপ হাতে। সে বলল, ম্যাডাম, আমি সবসময় ভাবতাম কলেজ জীবন কেমন কাটবে, কিন্তু আজ মনে হচ্ছে সবচেয়ে সুন্দর সময় চলছে। আমি শুনি, বলার মতো শব্দ চোখের ভেতর গুছিয়ে রাখি, শুধু তাকাই, অনুভব করি। ভেতরের উত্তেজনা আর শান্তি একসাথে মিশে গিয়ে সেই বিকেল আমাদের স্মৃতিতে বেঁচে থাকে। পথ ধরে হাঁটতে হাঁটতে ও হঠাৎ বলে, ম্যাডাম, কি মনে হয় আমরা কোথাও বেড়াতে যাব একদিন? আমি ভেতরে হেসে বলি, হ্যাঁ, দেখব। আমাদের ছোট্ট একদিন, শুধু আমরা দুজন, কলেজের বাইরে, শহরের আলোয়, বাতাসে, আমাদের কথার মধ্যে যেন সময় থেমে আছে। সেই ভাবনা, সেই আশা, আমাদের মধ্যে ভালো লাগার শুরু। ছোট ছোট মুহূর্ত, চোখের বিনিময়, চুপচাপ হাসি, হালকা স্পর্শ, কথার ছোঁয়া, সব মিলিয়ে আমাদের মনটা এক জায়গায় এক মুহূর্তে আটকে থাকে। আমি ভেতরে ভাবি, শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক এভাবে গভীর হতে পারে কি? কিন্তু বাস্তবতা এমন, সময় আর অনুভূতি মিলিত হয়ে দিয়েছে। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে হৃদয় নিজেই গল্প বলছে। আমাদের মধ্যে যে ভালো লাগা তৈরি হচ্ছে সেটা শালীন, ভদ্র, কিন্তু এত গভীর যে শব্দে বলা মুশকিল। বিকেলের আলো, চায়ের কাপ, হাঁটার পথ, সবকিছু একত্রে আমাদের মনের ভেতর ঘনিষ্ঠ করে তুলেছে। আমাদের চোখের দৃষ্টি, হেসে থাকা, ভেতরের চিন্তা, এক ধরনের শান্তি আর উত্তেজনা একসাথে মিলে গেছে। আমরা হাঁটছি, কথা বলছি, কখনো নীরব, কখনো হেসে। মনে হচ্ছে এই ছোট্ট সময়টাই চিরকাল থাকবে। সেই বিকেলে আমাদের মনে হলো, সত্যি কিছু মুহূর্ত মানুষের জন্য চিরস্মরণীয় হয়ে থাকে। আমরা ধীরে ধীরে বুঝলাম, ভালো লাগা শুধু অনুভূতি নয়, এটি আবেগ, বিশ্বাস, মনোজগতে একটি অদ্ভুত বন্ধন। আমরা দুজনই একে অপরকে টানাই অনুভব করছি। এই বিকেল, চায়ের দোকান থেকে বের হয়ে আমরা শহরের রাস্তা ধরে হেঁটে চলি। বাতাসে পাতার গন্ধ, দূরে আকাশের রং, সবকিছু আমাদের মনকে একসাথে বেঁধে রাখে। আমি ভেতরে ভাবি, হয়তো এই ছোট্ট বিকেলই আমাদের জীবনের শুরু। নিলয় অনন্যার গল্প শুরু হচ্ছে।
আমাদের চোখের দৃষ্টি, প্রতিটি হাসি, প্রতিটি কথা, প্রতিটি নীরবতা সবই এখন হৃদয়ে জড়িয়ে আছে। আমরা একসাথে হাঁটছি, ভাবছি, অনুভব করছি। কলেজের পরিবেশের বাইরে, শহরের আলোয়, আমাদের একান্ত মুহূর্তে আমরা বুঝতে পারছি ভালো লাগা শুধু কথা নয়, এটি একটি আবেগ যা চুপচাপ তৈরি হয়, চোখের ভেতর, মননের ভেতর, সমস্ত ছোট ছোট অঙ্গভঙ্গি দিয়ে প্রকাশ পায়। এবং আমি জানি এই অনুভূতি ধীরে ধীরে আরো গভীর হবে। আমরা একে অন্যকে ভালোবাসার দিকে ধাবিত করছি এবং সেই বিকেলটি আমাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে। সমস্ত হাসি, সমস্ত কথা, সমস্ত নিঃশব্দ মুহূর্ত একসাথে মিলিত হয়ে আমাদের সম্পর্কের ভিত্তি গড়ে তুলছে। ধীরে ধীরে আমাদের ভালো লাগা শক্তিশালী হচ্ছে। আমরা একে অন্যের সঙ্গেই সময় কাটানোর জন্য আকাঙ্ক্ষা অনুভব করছি। এই বিকেলের হালকা আলো, বাতাসের স্পর্শ, আমাদের মধ্যে তৈরি হচ্ছে এক রোমান্টিক বন্ধন যা ধীরে ধীরে আরো দৃঢ় হবে। আমরা হাঁটছি, কথা বলছি, হেসে ফেলছি, একে অন্যের দৃষ্টিতে হারিয়ে যাচ্ছি এবং আমি জানি নিলয়ও এই অনুভূতিটা অনুভব করছে। আমাদের মধ্যে ধীরে ধীরে ভালো লাগা, যত্ন, আগ্রহ এবং মানসিক সংযোগ তৈরি হচ্ছে। আমরা দুজনেই এখন শুধুই একে অন্যের দিকে মনোযোগী। এই বিকেল আমাদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা এবং আমি অনুভব করি আমাদের গল্প এখান থেকেই শুরু, কলেজের ছোট্ট রাস্তাঘাট থেকে, চায়ের দোকান থেকে, হেসে খেলতে খেলতে, ছোট ছোট কথোপকথন থেকে, চোখের বিনিময় থেকে। এই প্রথম পর্ব আমাদের জীবনের গল্পের সূচনা। আমরা দুজনেই বুঝি এটি কেবল একটি বিকেল নয়, এটি ভালো লাগা, অনুভূতির এবং ধীরে ধীরে জন্ম নেওয়া রোমান্টিক সংযোগের প্রথম অধ্যায় যা আমাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে। আমরা হাঁটছি, চুপচাপ কথা বলছি, চোখে চোখ রেখে, বাতাসে পাতার খসখস শব্দ শুনে, সূর্যের আলোতে উজ্জ্বল হয়ে, চায়ের কাপ হাতে। এবং এই মুহূর্তে আমরা একে অন্যের দিকে টানছি, অনুভব করছি এবং ভালো লাগা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। ছোট ছোট ধাপ, ছোট ছোট স্পর্শ, ছোট ছোট হাসি যা ধীরে ধীরে একটি গভীর বন্ধনে পরিণত হচ্ছে এবং আমি জানি নিলয়ও এই অনুভূতিটা অনুভব করছে। আমরা একে অন্যের সঙ্গী উপভোগ করছি। কলেজের জীবন এবং সেই বিকেল একসাথে মিশে গেছে এবং এই টানা মুহূর্তগুলো আমাদের ভালো লাগার অধ্যায়। পরদিন সকালে যখন কলেজের রাস্তা ধরে বের হচ্ছিলাম, মনে হলো এই বিকেলটা আমাদের জন্য বিশেষ হবে। নিহলকে দেখে হঠাৎ ভেতরে এক অদ্ভুত উত্তেজনা জেগে ওঠে। সে হাতে ব্যাগ, মুখে হালকা হাসি, এমন শান্ত অথচ কিছুটা উচ্ছ্বাসিত। আমি ভেতরে ভাবি, আজ আমরা একসাথে শহরের বাইরে যাচ্ছি, প্রকৃতির মাঝে পাখির গান, বাতাসে পাতার খসখস শব্দ, রাস্তার ধারে ছোট্ট দোকান, নদীর পাশে গাছপালা, প্রতিটি মুহূর্ত যেন আমাদের জন্য সাজানো। আমরা গাড়িতে চড়ে পাহাড়ের দিকে যাচ্ছি। রাস্তার ধারে সবুজ, দূরে পাহাড়ের কুচি। আমি জানি নিয়লও চোখে সবকিছু ধরে রাখছে। মাঝে মাঝে হালকা করে আমার দিকে তাকাচ্ছে। আমি হাসি। মনে হচ্ছে আমাদের মধ্যে চোখের বিনিময় একটি নিঃশব্দ ভাষা হয়ে গেছে। গাড়ি থেমে আমরা হাঁটছি নদীর ধারে। মাটির গন্ধ, পাথরের রং, পানি ছুঁয়ে আসা হাওয়ার নরম স্পর্শ। আমি বলি, নিয়ল, তুমি কি সবসময় এত শান্তভাবে সব দেখো? সে হেসে বলে, না ম্যাডাম, কিন্তু তোমার সঙ্গে হাঁটলে মনে হয় সময় থেমে আছে। আমি ভেতরে ভাবি, কত অদ্ভুত এই অনুভূতি, শিক্ষক ও ছাত্রের মধ্যে এমন ঘনিষ্ঠতা, অথচ আমাদের ভালো লাগা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আমরা নদীর ধারে বসি, তার পাশে একটি ছোট্ট দাওয়াতের আয়োজন, স্থানীয় খাবারের ছোট্ট থালা। আমরা হাত মেলাই। আমি বলি, তুমি কি এগুলো খেতে চাও? সে হেসে মাথা নেড়ে। আমি বুঝতে পারি আমাদের মধ্যে বন্ধুত্বের সঙ্গে ছোট ছোট ভালো লাগার ছোঁয়া। আমরা চুপচাপ বসে খাই, মাঝে মাঝে চোখে চোখে কথা বলি। বাতাসে ওর চুল খসখস করছে। আমি মনে মনে ভাবি, এই ছোট্ট মুহূর্তগুলোই আমাদের সম্পর্ককে আরও শক্ত করে। আমরা হাঁটতে থাকি পাহাড়ের পথ ধরে। ছোট ছোট পাহাড়ি গাছ, দূরে পাহাড়ের রং। আমরা নীরব, কিন্তু অনুভূতিতে ভরা। আমি জানি নিয়লও এই নীরবতা উপভোগ করছে। আমরা একে অপরের সঙ্গটি অনুভব করছি। ছোট ছোট হাসি, হালকা কথোপকথন, চোখের দৃষ্টি, সব মিলিয়ে একটি অদ্ভুত রোমান্টিক সংযোগ তৈরি হচ্ছে। দুপুরের সূর্য আমাদের শরীরকে উষ্ণ করছে, বাতাস হালকা। আমরা নদীর ধারে বসে চা খাই। আমরা একে অপরের দিকে তাকাই এবং বুঝতে পারি যে এই অনুভূতি শুধু ভালো লাগা নয়, এটি একটি গভীর মানসিক সংযোগ।
যেই মুহূর্তে আমরা একসাথে বসি, নদীর জল ও পাহাড়ের ছায়া আমাদের চারপাশে মিলিত হয়ে আমাদের মধ্যে একটি শান্তি ও আনন্দ তৈরি করছে। আমরা হেসে খেলি, ছোট ছোট গল্প বলি, স্থানীয় মানুষদের সঙ্গে বিনয়ী আলাপ করি। আমরা হাঁটতে থাকি বনানীর পথে। পাখির ডাক, নদীর জলপ্রবাহ সবকিছু আমাদের মধ্যে এক ধরনের স্বাভাবিকতা ও ভালো লাগা তৈরি করছে। আমি ভেতরে ভাবি, শিক্ষক ও ছাত্রের সম্পর্ক কখনো এমন গভীরভাবে সংযুক্ত হতে পারে কি? কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা ধীরে ধীরে একে অপরের সঙ্গে মানসিক ও আবেগিকভাবে জড়িয়ে যাচ্ছি। সেই বিকেল, দাওয়াত, পাহাড়, নদী সব মিলিয়ে আমাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে। আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ি গাছের নিচে বসে ছোট্ট খাবার ভাগ করি। নিয়ল বলল, ম্যাডাম, আজ আমি খুব খুশি। আমি ভেতরে ভাবি, আমি ওর খুশি দেখে নিজেও আনন্দিত। আমরা একে অপরের দিকে তাকাই, চোখে চোখ রেখে প্রতিটি হাসি ও দৃষ্টি আমাদের মধ্যে ভালো লাগা আরও দৃঢ় করছে। আমরা একে অপরের সঙ্গ উপভোগ করছি। ছোট ছোট স্পর্শ, হাতের নরম স্পর্শ না হলেও চোখের ভাষা, শব্দের ভঙ্গি সব মিলিয়ে আমাদের ভালো লাগার অনুভূতি শক্তিশালী করছে। বিকেল ধীরে ধীরে সন্ধ্যার দিকে যাচ্ছে। সূর্যাস্তের আলো পাহাড়ের চূড়ায় পড়ছে। আমরা নদীর ধারে বসে সেই আলো দেখছি। মনে হচ্ছে সময় থেমে আছে। আমি ভেতরে ভাবি, এই মুহূর্তটাই আমাদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। নিয়লও নিঃশব্দতা অনুভব করছে। আমরা দুজনেই বুঝি যে ভালো লাগা ধীরে ধীরে রোমান্টিক বন্ধনের রূপ নিচ্ছে। এই বিকেল আমাদের মধ্যে সম্পর্কের গভীরতা আরও শক্ত করছে। আমরা হাঁটছি, নীরবতার মধ্যে হেসে কথা বলছি, চোখের বিনিময়ে একে অপরকে বোঝার চেষ্টা করছি। বাতাসে পাতার খসখস শব্দ শুনে, সূর্যের আলোতে উজ্জ্বল হয়ে, নদীর জলোচ্ছ্বাটায় প্রতিফলিত হয়ে আমরা দুজনেই অনুভব করছি যে এই একসাথে সময় কাটানো শুধু একটি বিকেল নয়, এটি ভালো লাগার, বিশ্বাসের, সংযোগের এবং ধীরে ধীরে জন্ম নেওয়া রোমান্টিক অনুভূতির প্রথম অধ্যায়, যা আমাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে। আমরা একে অপরের দিকে টানছি, অনুভব করছি এবং জানি যে এই সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হবে। পাহাড়, নদী, চায়ের দোকান সবকিছু মিলিয়ে আমাদের ভালো লাগা শক্তিশালী হচ্ছে। ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট হাসি, চোখের ভাষা, সমস্ত নিঃশব্দ মুহূর্তগুলো আমাদের হৃদয়ে এক চিরস্থায়ী বন্ধন তৈরি করছে। আমরা হেসে খেলছি, কথা বলছি, হাঁটছি এবং ধীরে ধীরে বুঝতে পারছি নিয়লও এই অনুভূতিটি অনুভব করছে। আমাদের একে অপরের সঙ্গে সময় কাটানো এখন একটি রোমান্টিক আবেগঘন অধ্যায় হয়ে দাঁড়াচ্ছে, যা আমরা কখনো ভুলব না। আমরা একে অপরের চোখে হারিয়ে যাচ্ছি। ধীরে ধীরে ভালো লাগা আমাদের হৃদয়ের গভীরে প্রবেশ করছে। আমরা দুজনেই অনুভব করছি, এটি শুধু ভালো লাগা নয়, এটি একটি আবেগ যা চুপচাপ তৈরি হয় চোখের ভেতর, মননের ভেতর, সমস্ত ছোট ছোট অঙ্গভঙ্গি দিয়ে প্রকাশ পায় এবং এই বিকেলের মুহূর্তগুলো আমাদের ভালো লাগার অধ্যায় হিসেবে চিরকাল বেঁচে থাকবে। আমরা গাড়িতে উঠে শহরের বাইরে বের হলাম। বাতাসে নরম ঘ্রাণ, পাখির ডাক, দূরের পাহাড়ের সবুজ ছোঁয়া সব মিলিয়ে আমাদের মনে আনন্দ তৈরি করছে। নিয়ল জানালার পাশে বসে আছে, চোখে সেই অদ্ভুত উজ্জ্বলতা। আমি হালকা হাসি। মনে হচ্ছে তার চোখের দিকে তাকালেই সব চাপ, ক্লাসের দায়িত্ব, দৈনন্দিন জীবন মিলিয়ে হারিয়ে যায়। আমরা গাড়ি চালাচ্ছি পাহাড়ের ছোট্ট রাস্তা ধরে। প্রতিটি বাঁক, প্রতিটি গাছ, প্রতিটি ঝর্ণার শব্দ আমাদের মধ্যে এক নিঃশব্দ বোঝাপড়া তৈরি করছে। আমি ভেতরে ভাবছি, আজ আমরা একসাথে একেবারে আলাদা পরিবেশে। শিক্ষিকা ও ছাত্রের মধ্যে থাকা সীমারেখা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমরা হেসে কথা বলি, ছোট ছোট গল্প শেয়ার করি, কখনো নীরব থাকি, কখনো হালকা করে হাতের নোটে জিনিসের দিকে ইশারা করি। সবকিছুই আমাদের মানসিক সংযোগকে আরও শক্ত করছে। নদীর ধারে গাড়ি থামাই, আমরা নামি। জল ছুঁয়ে আসা বাতাস, পাথরের ঠান্ডা স্পর্শ। আমি বলি, নিয়ল, তুমি কি সবসময় এত শান্তভাবে সবকিছু দেখো? সে হেসে মাথা নেড়ে বলে, না ম্যাডাম, তবে তোমার সঙ্গে হাঁটলে মনে হয় সময় থেমে আছে। আমি ভেতরে ভাবি, এই ছোট্ট কথাগুলোই আমাদের মধ্যে ধীরে ধীরে রোমান্টিক অনুভূতি তৈরি করছে। আমরা নদীর ধারে হাঁটি, ছোট্ট পাথরের পথ ধরে। হালকা চা আর নাস্তার জন্য একটি স্থান খুঁজে বসি। স্থানীয় খাবার, ছোট্ট চা কাপ। আমরা একে অপরের দিকে তাকাই এবং বুঝতে পারি, শুধু কথার মাধ্যমে নয়, চোখের ভাষা, নিঃশব্দ হাসি, হালকা দৃষ্টি বিনিময় আমাদের মধ্যে ভালো লাগার অনুভূতি আরও দৃঢ় করছে।
আমি মনে মনে ভাবি, কত অদ্ভুত, শিক্ষক ও ছাত্রের মধ্যে এমন অনুভূতি জন্মাচ্ছে। কিন্তু বাস্তবটা হচ্ছে, আমাদের চোখে চোখ, কথা, হাঁটা, হাসি সব মিলিয়ে এক গভীর সংযোগ তৈরি হচ্ছে। বিকেলের আলো নদীর জলপ্রবাহে প্রতিফলিত হচ্ছে। আমরা হেসে খাচ্ছি, কথা বলছি, কখনো চুপচাপ, কখনো হেসে। আমাদের মন ভেতর ভেতর একে অপরের দিকে টানছে। ছোট ছোট হাসি, ছোট ছোট কথোপকথন, চোখের দৃষ্টি সব মিলিয়ে ধীরে ধীরে আমাদের ভালো লাগা আরও দৃঢ় করছে। আমরা পাহাড়ি পথ ধরে হাঁটছি, গাছপালা আমাদের চারপাশে, দূরে পাহাড়ের রং সূর্যের আলোতে উজ্জ্বল হয়ে উঠছে। আমাদের নীরবতা মানে অনেক কিছু বলা হচ্ছে। আমি ভেতরে ভাবছি, নিয়লও অনুভব করছে এই সংযোগ। আমরা একে অপরকে বোঝার চেষ্টা করছি। হালকা হাওয়ার স্পর্শে ওর চুল খসখস করছে। আমি ভেতরে ভাবছি, এই ছোট্ট মুহূর্তগুলোই আমাদের সম্পর্কের গভীরতা আরও শক্ত করছে। আমরা নদীর ঢালে বসে কিছুটা শান্তির মধ্যে, কিছুটা উত্তেজনায়, চায়ের কাপ হাতে, হালকা হাসি, কথার বিনিময় সব মিলিয়ে আমাদের মধ্যে ভালো লাগা শক্তিশালী হচ্ছে। আমরা ধীরে ধীরে বুঝছি, এটি শুধু ভালো লাগা নয়, এটি একটি মানসিক বন্ধন। চোখের ভাষা, নিঃশব্দ হাসি, ছোট ছোট স্পর্শ সব মিলিয়ে এক গভীর রোমান্টিক সংযোগ তৈরি করছে। বিকেল ধীরে ধীরে সন্ধ্যার দিকে চলে যাচ্ছে। সূর্যাস্তের আলো পাহাড়ের চূড়ায় পড়ছে। আমরা নদীর ধারে বসে সেই আলো দেখছি। মনে হচ্ছে সময় থেমে আছে। আমি ভেতরে ভাবি, এই মুহূর্তটাই আমাদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। নিয়লও নিঃশব্দে তা অনুভব করছে। আমরা দুজনেই বুঝি, ভালো লাগা ধীরে ধীরে রোমান্টিক বন্ধনে রূপ নিচ্ছে। এই বিকেল আমাদের মধ্যে সম্পর্কের গভীরতা আরও শক্ত করছে। আমরা হাঁটছি, চুপচাপ কথা বলছি, চোখে চোখ রেখে, বাতাসে পাতার খসখস শব্দ শুনে, সূর্যের আলোতে উজ্জ্বল হয়ে, নদীর জলোচ্ছ্বাটায় প্রতিফলিত হয়ে আমরা দুজনই অনুভব করছি, একসাথে সময় কাটানো শুধু একটি বিকেল নয়, এটি ভালো লাগার, বিশ্বাসের, সংযোগের এবং ধীরে ধীরে জন্ম নেওয়া রোমান্টিক অনুভূতির অধ্যায়, যা আমাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে। আমরা একে অপরের দিকে টানছি, অনুভব করছি, ভালো লাগা আরও দৃঢ় হচ্ছে। পাহাড়, নদী, চায়ের দোকান সবকিছু মিলিয়ে আমাদের ভালো লাগা শক্তিশালী হচ্ছে। ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট হাসি, চোখের ভাষা, সমস্ত নিঃশব্দ মুহূর্তগুলো আমাদের হৃদয়ে এক চিরস্থায়ী বন্ধন তৈরি করছে। আমরা হেসে খেলছি, কথা বলছি, হাঁটছি এবং ধীরে ধীরে বুঝতে পারছি, নিয়লও এই অনুভূতিটি অনুভব করছে। আমাদের একে অপরের সঙ্গে সময় কাটানো এখন একটি রোম্যান্টিক আবেগপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়াচ্ছে, যা আমরা কখনো ভুলব না। আমরা একে অপরের চোখে হারিয়ে যাচ্ছি। ধীরে ধীরে ভালো লাগা আমাদের হৃদয়ের গভীরে প্রবেশ করছে। আমরা দুজনেই অনুভব করছি, এটি শুধু ভালো লাগা নয়, এটি একটি আবেগ, যা চুপচাপ তৈরি হয় চোখের ভিতর, মননের ভিতর, সমস্ত ছোট ছোট অঙ্গভঙ্গি দিয়ে প্রকাশ পায়। এবং এই বিকেলের মুহূর্তগুলো আমাদের ভালো লাগার গল্পের তৃতীয় অধ্যায় হিসেবে চিরকাল বেঁচে থাকবে।